গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন যেহেতু সময় সকাল 8টা। ঘুম থেকে উঠেছি ঘন্টা খানেক আগে। উঠে তো বাবা আছে, ছুটির দিন, বাড়িতেই আছে। সকাল সকাল দুজন চলে গেছে হচ্ছে গ্রামের বাড়িতে। আজকে গ্রামের বাড়িতে পুকুরে মাছ মারা হবে, তো দুজন গেছে। মাছ টাছ মেরেই দুজন আসবে। রাতে মতো পৌঁছে গেছে ওরা, আর আমিও উঠে মুখা ধুয়ে নিয়েছি। এখন গিয়ে হচ্ছে একটুখানি দুটো করে নেব। আর আজকে যেহেতু ছুটির দিন, সবাই এখনও ঘুমোচ্ছে। বাসায় দুজন গেস্টও আছে, বাবির মানুষ আর মানুষের ছেলে। চলুন। আর বৃষ্টি হয়ে গেছে তো ওদেরটা কেমন যেন ড্রাই ড্রাই হয়ে গেছে, আর আমার মুখটা খুব টান টান লাগছে, শীত শীত ফিল হচ্ছে। চলুন, সাথে থাকুন, আর বৃষ্টি থাকুন। আর এদিকে একটু উঠে গেছে ওই পিছুটা, বাবলির মেয়ে উঠে গেছে। চলুন, বাবলি বানাচ্ছে ব্রেকফাস্ট, আমি দুটোটা করে একটুখানি হেল্প করবো। চলুন। ফুল তুলে হচ্ছে বুদ্ধ পুজোটা করিনি। বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। বাবলি এদিকে আমাকে পরোটা বেলে দিচ্ছে আর আমি সেঁকে নেব। একদিকে সেঁকে নিচ্ছি পরোটা, আর আরেকদিকে সেঁকে নিচ্ছে হচ্ছে বাকরখানি। সকাল সকাল ভাসুর গেছিলেন বাইরে, আসার পথে হচ্ছে বাকরখানি নিয়ে এসছেন। বন্ধুরা, ব্রেকফাস্ট বানিয়ে হচ্ছে সবার চা নাস্তা করা হয়ে গেছে, আর এদিকে বাচ্চাগুলো পড়তে বসে গেল। আর আমি কিছু কাপড় চোপড় আছে, সেগুলো গুছিয়ে যাব রান্নাবান্নার আয়োজনে। বাবলি বসে গেছে সবজি কাটতে। সব কাটাকাটি করে হচ্ছে, তারপর রান্না ঢুকে যাব। এখানটায় বসে গেছে হচ্ছে আমরা কাটার জন্য। আজকে আমরা একটা তরকারি হবে। আর দেখুন এদিকে দাদু, আজকে ছুটির দিন, নাতনিকে নিয়ে কীভাবে সময় কাটাচ্ছে। নাতনিকে নিয়ে কত ঢং করছে দেখুন, কিছুক্ষণ নাচছে, কিছুক্ষণ গাইছে, এসবই চলতে থাকে। আর আমিও বসে এখন কাটাকাটি করতে বসে পড়ব। বন্ধুরা, সমস্ত কুটা কাটা সব হয়ে গেছে, আর আজকে স্পেশাল মেনু হবে বড় শামুকের মাংস। একটুখানি থেতো করে দেওয়া হচ্ছে যাতে ভিতরে মশলা টশলা ঢুকে। আর আজকে রান্না করছে সব পাপড়ি। আজকে শেফ হচ্ছে পাপড়ি। আর আমার কাজ বলতে আছে কিছু কাপড় ধুবো, ওদের বাবার কাপড় ভিজিয়েছি, তারপর আমি স্নান করে নেব, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। চলুন। যাচ্ছিলাম স্নান করতে, কিন্তু এমন সময় নিয়ে চলে এসছে হচ্ছে ছোটো মাছ। সেগুলো আমাদের পুকুর থেকে এনেছে। পুকুরে আজকে কোনো রকম বড়ো মাছ মারা হয়নি, ছোটো মাছই ধরা হয়েছে। তো সাগরে একটুখানি মন খারাপ করছিল যে এত কষ্ট করে বাড়িতে গেছে, আর আসার সময় নিয়ে আসলো এই ছোটো ছোটো মলা মাছগুলো। বন্ধুরা, ঘড়ির কাঁটা 1:55 ঘরে, আর সবার স্নান মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। চলুন, ভাত বাড়ার আগে হচ্ছে দেখি আজকের রান্না বান্নার ফাইনাল লুক, কী কী রান্না হলো। মলা মাছটাও আবার রান্না হয়ে গেছে। চলুন। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, দেখতে পাচ্ছেন। চলুন দেখাই কী কী খাওয়া দাওয়ার আয়োজন আজকে করা হয়েছে। এই হলো কালকে রাতের বিরিয়ানি, অনেকটাই রয়ে গেছে বিরিয়ানি। এখানটায় হলো মলা মাছের চচ্চড়ি, এখানটায় হচ্ছে বড় শামুকের মাংস, এখানটায় হচ্ছে আমড়ার টক, আর হচ্ছে পোয়া মাছের ঝোল, আর এখানটায় হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি শুটকির একটা তরকারি, আর এর মধ্যে হচ্ছে কলমি শাক ভাজা।
তো চলুন সবার জন্য ভাত বেরিয়ে নিই। আর আজকে এই বেলায় টোটাল মানুষ হচ্ছে খাওয়া মানুষ 15 জন। নর্মালি তো 12 জন থাকে, আজকে 3 জন গেস্ট আছে। চলুন ভাত বেরিয়ে নিই। এবার দাঁড়িয়ে খাইতাম না, দাঁড়িয়ে খাইতাম। আগে হচ্ছে বসিয়ে দিলাম বাড়ির ছেলে আর ছোটো বাচ্চাগুলোকে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা যারা বাকিরা আছি মেয়েরা আমরা বসে পড়ব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 8টা। আর বাচ্চাগুলো দেখুন, আজকে ছুটির দিন, পড়াশোনা নেই, দুষ্টুমি করছে। সারাটার দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার নামেই নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে দুপুরে খাওয়ার পর আমার পেটে এত প্রবলেম হয়েছে, এত পেট ব্যথা, পুরো দুপুর আমি পাঠাতে দিয়েছিলাম, এতটা খারাপ লাগছিল, প্রচুর পেট ব্যথা করছিল। পেট ব্যথা করার কারণও আছে, কালকে রাতের বিরিয়ানি দুপুরবেলা খেয়েছি, অনেকটাই বিরিয়ানি বেঁচে গেছিলো দেখিয়েছিলাম, খাওয়ার পর আমার শুরু হয়ে গেছে পেটের যন্ত্রণা। তো ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগছে। একটু আগে চা খেলাম সবাই মিলে, চাটা খাওয়া হয়ে গেল। ছুটি কাটাচ্ছে, শুক্রবার যেহেতু পড়তেও বসছে না। পাপড়ি রান্না করছিল, ওর নাকি গরম লাগছে জন্য আমাদের সবার জন্য ট্যাঙ্ক বানিয়ে আনলো। এই ঠান্ডার মধ্যে আমরা বসে বসে ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খাচ্ছি। বাচ্চাগুলো সব সারা ঘরে গেছে। ম্যাচ দি পুতুল টেডিগুলোর পোস্টমর্টম করেছিল, এবার পোস্টমর্টম শেষ করে নাড়ে বুড়ি সব আবার ঢুকিয়ে দিচ্ছে। এগুলো বের করে নাকি ধোয়া হয়েছিল, এবার শুকানোর পর আবার নাড়ে বুড়ি সব ঢোকানো হচ্ছে। মানে কাজ খুঁজে কাজ না করলে ওনাকে হয় না, খুঁজে কাজ করতে হবে। তাই আগের দিকে টাইট উপর কি সব ঢুকানো হোক, তারপর দেখাবো কেমন টাইট ফিট হলো। চিন্তা করে দেখুন। এই যে বন্ধুরা, সুন্দরভাবে হচ্ছে টেডিগুলোতে সব ভরে জায়গা পাবো রেখে দেওয়া হলো, একদম পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা চলুন আজকে আমার বক এখানে শেষ করছি। শেয়ার করার মতো কিছু নেই, রান্না বান্নারও কিছু নেই, দুপুরে রান্না বান্না সবই আছে, অল্প অল্প, সেগুলো দিয়ে রাতে চলে যাবে। আর পাপড়ি ভাত করছে। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। দেখুন কি শীতকাল করছে। নিজের শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। এই তোমরা কি এই রুমে না আসলে হয় না? ক্যামেরা অন করলে তোমাদের রুমে আসতে হবে না। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা। এই বাচ্চাগুলো সারাক্ষণ আছে।